প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ডক্টর শাহ মোহাম্মদ আমারুল্লাহ আমানের পরিকল্পনায় এবং আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। জন্মগত জটিল রোগে আক্রান্ত 2 বছরের শিশু আনিফা আক্তার, কিন্তু তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে প্রতিনিধি দলটি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আনিফার চিকিৎসার বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করে। পরে হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর জাহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড শিশুটির শারীরিক অবস্থা, চিকিৎসা নথি এবং পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। বিশেষজ্ঞদের মতে আনিফার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটাপন্ন, তাই চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছানোর পর তাদের সামনে আনিফার চিকিৎসা সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হবে। দেশীয় ও চীনা বিশেষজ্ঞদের যৌথ মতামতের ভিত্তিতে চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠানো হতে পারে। এসবই হবে সরকারের উদ্যোগে। সাক্ষাতের সময় প্রতিনিধি দল আনিফার পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করে যে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের প্রতি সহমর্মিতা ও শুভকামনার বার্তাও পৌঁছে দেওয়া হয়।